ক্ষোভ এবার প্রকাশ্যে আনলো ভারত, তবে একেবারে ব্যতিক্রমী উপায়ে। এবারের দুর্গাপূজায় অসুর বানানো হলো ট্রাম্প, ইউনুস এই দুই নেতার আদলে। আর দুর্গার হাতে কাটা নরমুণ্ডুতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। পূজার থিমের এই ব্যতিক্রমধর্মী উপস্থাপনাটি কূটনৈতিক শিষ্টাচার বিরোধী হলেও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পূজা কমিটির সংশ্লিষ্টরা দাবি করছেন এটি শত্রুদের বিরুদ্ধে প্রতীকী বার্তা। পূজার উৎসব শুরুর দিন থেকেই বিতর্কিত এই থিমের মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীরা। পূজা কমিটি জানায় তাদের এবারের পূজার থিমের নাম দহন। দহন মানে বিনাশ। তাদের দাবি দেশের শত্রুদের বিনাশ কামনাই এবার পূজার মূল উদ্দেশ্য। এই থিমে বলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গা যেভাবে অসুরদের বিনাশ করেন, তেমনি দেশের সকল শত্রুও পরাজিত হবে। পূজা কমিটির দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশ্বাসঘাতকতার, তাই থিমে তাকে মহিষাসুরের প্রতীকে দেখানো হয়েছে। তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে বন্ধু ভাবলেও তার সিদ্ধান্ত ভারতের নেতিবাচক প্রভাব ফেলেছে। অসুরের রূপে এবার দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমাদের উপর যে 50% ট্যাক্স লাগিয়েছে সেটার জন্য আমাদের মোদী যে আমাদের বন্ধু ভাবতো ডোনাল্ড ট্রাম্পকে, সেটা যে বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করেছে মোদির ওপরে, আমাদের ভারতবর্ষের ওপরে, সেটার জন্য আমরা একটা অসুরের সমতুল্য ওকে দিয়েছি। তাই ওকে একটা অসুর রূপে আমরা দিয়ে করেছি। অপরদিকে ডক্টর ইউনূসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের দৃঢ় পদক্ষেপ ভারতের কাছে তাদের নিয়ে গেছে অসুরের ভূমিকায়। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান নাগরিকদের অনেকের কাছে ভারতের ভূমিকাও বিতর্কিত। জবাব দিক রহে হ্যায় ও পিওরলি কোইন্সিডেন্টাল। সবাই বলছে এগুলো দেখতে অনেকটা ডক্টর ইউনূসের আর শাহবাজ শরীফের মতো। বিষয়টা অনেকটা কাকতালীয়। আমরা শুধু চাই আমাদের দেশ শত্রুমুক্ত হোক। जो हमारा यूनिटी है। পশ্চিম